আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব সিদ্ধান্ত নিয়েছে, তোমার রব সিদ্ধান্ত গ্রহণ করেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এই মর্মে তিনি সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন নর বা নারী, দুনিয়ার কোন ব্যক্তি কারো কাছে মাথা নত করবে না। কেবলমাত্র যার কাছে মাথা নত করতে হবে, যার ইবাদত করতে হবে, যার দাসত্ব করতে হবে, যার পূজা করতে হবে, যার গুণগান গাইতে হবে, তিনার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, কি নাম? আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা, অলৌকিক ঘটনা ঘটিয়েছেন রাসূলের মাধ্যমে। তার মধ্যে একটি হচ্ছে লাইলাতুল মিরাজ, মেরাজের রজনী। সেই মেরাজ সম্পর্কে অনেকেই অনেকভাবে আলোচনা করে, ঐতিহাসিক অনেক প্রেক্ষাপট আলোচনা করে, কিন্তু যেটা আসলে আমাদের আলোচনা করা দরকার এটা অনেকেই করে না। তো মেরাজের মূল বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 14টি কর্মসূচি দিয়ে, 14টি নীতিমালা দিয়ে পৃথিবীর অন্ধকার সমাজকে, ঘুরে বেড়ায় সমাজকে আলোকিত করার জন্য, কোরআনের আলো দিয়ে রঙিন করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেই 14টি দফার প্রথম যে দফা, প্রথম যে কর্মসূচি ইনশাআল্লাহ আজকে আমরা এই জুমার খুতবায় সংক্ষিপ্ত পরিসরে সামান্য আলোচনা করার চেষ্টা করব। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 14টি কর্মসূচির মধ্যে প্রথম যে কর্মসূচি দান করেছেন, সেটা যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের মাঝ থেকে সকল প্রকার অশান্তি, অরাজকতা দূর হয়ে শান্তি স্থাপিত হবে এবং শান্তি বাস্তবায়ন হবে। কিন্তু পৃথিবীর মানুষ শান্তির জন্য প্রত্যাশী, যে কাজ করলে পরে শান্তি আসবে সেটা আমরা করবো, সেটাতে আমরা অনেক দূরে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল মিরাজ তথা মিরাজের রজনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মহান প্রতিপালক, তোমার প্রভু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আল্লাহ পার্লামেন্টে, আল্লাহর সংসদে আল্লাহ তাআলা নিজে আইন জারি করেছেন, নিজে একটা কমান্ড জারি করেছেন। সেটা হলো পৃথিবীর মানুষেরা দুনিয়ার কোন ব্যক্তির কাছে, দুনিয়ার কোন দলের কাছে, দুনিয়ার কোন সংগঠনের কাছে, কোন নেতার কাছে মাথা নত করবে না, সারেন্ডার করবে না। শুধুমাত্র একজন সত্তার সামনে নিজের মাথাকে ঝুঁকাবে, সারেন্ডার করবে, মাথাকে অবনত করবে। সেই সত্তার নাম হলো মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব সিদ্ধান্ত নিয়েছে, তোমার রব সিদ্ধান্ত গ্রহণ করেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এই মর্মে তিনি সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন নর বা নারী, দুনিয়ার কোন ব্যক্তি কারো কাছে মাথা নত করবে না। কেবলমাত্র যার কাছে মাথা নত করতে হবে, যার ইবাদত করতে হবে, যার দাসত্ব করতে হবে, যার পূজা করতে হবে, যার গুণগান গাইতে হবে, তিনার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, কি নাম? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, কারো জন্য কীর্তন করা যাবে না, কারো প্রশংসা করা যাবে না। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এবার বলবেন, আমরা যদি সকলে আল্লাহ পাকের প্রশংসা আরম্ভ করে দেই, আল্লাহ পাকের যদি আমরা দাসত্ব করি, তাহলে আল্লাহর কি লাভ হবে আর আমাদের কি লাভ হবে? আমার বন্ধুগণ, খেয়াল করে শুনবেন, যদি তামাম পৃথিবীর সমস্ত মানুষেরা একত্রিত হয়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদা করে, সাজদায় অবনত হয়, মাথা নত করে, মাথা ঝুঁকায়, আল্লাহর কাছে তারা ফরিয়াদ করে, ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহর রাজত্বের মধ্যে কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না। আবার যদি সমস্ত দুনিয়ার মানুষগুলো একত্রিত হয়ে
ফেরাউনের মতো, হামানের মতো, নমরুদের মতো, কারুনের মতো পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কুখ্যাত যে সমস্ত আল্লাহ খোদা বিরোধী যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের মতো নাস্তিক হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, আল্লাহ দ্রোহী হয়ে যায়। যদি সমস্ত মানুষগুলো মসজিদ আসা ছেড়ে দেয়, মসজিদে আসা বন্ধ করে দেয়, ইবাদত ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাজত্বের মধ্যে যাররা পরিমাণও কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা ইবাদত করলেও আল্লাহর কোনো কি নাই, আল্লাহ তাআলার কোনো লাভ। তাহলে বলতেছিলাম যে আমরা যদি ইবাদত বন্দেগী করি আল্লাহ তাআলা রাজত্বের মধ্যে কি কোনো পরিবর্তন হবে? হবে না। আবার আমরা যদি ইবাদত ছেড়ে দিই, নাফরমানি শুরু করে দিই, একসাথে একতাবদ্ধ হয়ে যদি আমরা বলবো যে আমরা এই রমজান রোজা কেউ রাখবে না, এই আজকের দিনে কেউ করবে না, আল্লাহর মনোকল ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে না। তাহলে আমরা ইবাদত করলেও আল্লাহর কোনো লাভ নাই, না করলেও কোনো ক্ষতি নাই। কি লাভ আমাদের? লাভটা হচ্ছে আমাদের, ক্ষতিটাও আমাদের। কেমন লাভ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত কুরাইশের মধ্যে বলছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইআবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ইবাদত লাভ হবে কার? আল্লাহ তাআলা বলেন ফালইআবুদু রব্ব হাযাল বাইত। সর্বপ্রথম তিনি অনেকগুলো নিয়ামতের কথা উল্লেখ করেছেন। মানুষ সৃষ্টি করেছেন, আকাশ মণ্ডলী, ভূমণ্ডল, নবমণ্ডল সব কিছু তিনি সৃষ্টি করেছেন। এরপর রব্বুল আলামিন অনেকগুলো নিয়ামতের কথা উল্লেখ করে সর্বশেষ তিনি বলেন ফালইআবুদু রব্ব হাযাল বাইত। মানুষের উচিত তারা যেন এই ঘরের ইবাদত করে। রব্ব হাযাল বাইত, এই ঘরের তাফসীরে আসছে এই ঘর মানে হলো খানায়ে কাবা। খানায়ে কাবার মালিক যিনি, পৃথিবীর মানুষের উচিত হলো সেই খানায়ে কাবার মালিকের ইবাদত বন্দেগী করা। তাহলে কি হবে? যদি সমস্ত মানুষেরা খানায়ে কাবার মালিকের ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, তাহলে লাভ হবে কি? রেজাল্টটা কি হবে? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু। তাহলে এক নম্বর লাভ হবে তারা ক্ষুধায় মরবে না। ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাযী আত'আমাহুম মিন জু, এক নম্বর ফায়দা হবে, এক নম্বর উপকার হবে আমাদের। আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। দুই নম্বর কি? ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ভীতি প্রদর্শন, তারা কোনো ভয়ে তারা আতঙ্কিত হবে না, তাদেরকে সকল ভয় দূর করে দিয়ে নিরাপত্তার চাদর ডেকে নেবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। দুই নম্বর, কোন অবস্থায় কোনো ভয় থাকবে না, ভয় দূর করে দিয়ে আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন। এরপর আসুন এইবার বলবেন ইবাদত কি জিনিস। আমরা যখন ইবাদত করতে যাই তখন যে বাধাগুলো আমাদের সামনে আসে সেই বাধাগুলো কিন্তু মানুষে দেয় না, সেই বাধাগুলো দেয় মিস্টার ইবলিস। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে ইবাদত করতে গেলে যে বাধাগুলো আসে, যেই বন্ধনগুলো, যে বন্ধকতা সৃষ্টি হয়, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিয়ামতের দিন মানুষকে আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন, যখন বলবেন দৈনিক 5 বার নামাজ পড়ার কথা ছিল, এক ওয়াক্ত নামাজ কেন পড়বে না, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ার কথা ছিল, জুমার নামাজে কেন অংশগ্রহণ করলে না, বছরে 1 মাস
আমার পক্ষ থেকে রোজা আমি নির্ধারণ করে দিয়েছিলাম, ফরজ করে দিয়েছিলাম, কেন আমার রোজাগুলো তোমরা পালন করো নাই? তখন মানুষগুলো সেই দিন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমরা তো ইবাদত করতে চেয়েছিলাম, কিন্তু শয়তান ধোঁকা দিয়েছে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান প্রতারণা করেছে, শয়তানের ধোঁকায় পড়ে আমরা দোকানে বসে বসে টেলিভিশন দেখেছি, নামাজ পড়ে নাই, বিভিন্ন জায়গাতে আড্ডা দিয়েছি, ফুটবল ক্রিকেট বল খেলেছি, কিন্তু নামাজের সময় অবাধ হয়ে গেছে, আমরা নামাজটা পড়ে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি, হে বনি আদম, হে আদমের সন্তানেরা, তোমাদেরকে মনে নাই, তোমাদেরকে স্মরণ নাই, আমি কি তোমাদেরকে বলে দেই নাই? আলাম আহাদ, আমি কি তোমাদেরকে বলে দেই নাই? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদেরকে বলি নাই শয়তানের কোন কথা, শয়তানের কোন পরামর্শ, শয়তানের কোন প্রমাণ তোমাদেরকে স্পর্শ করতে না পারে? কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ হলো শয়তান মানুষের গোপন শত্রু নয়, শয়তান হলো মানুষের একেবারে প্রকাশ্য শত্রু। বলেন, যে আমাদেরকে বলা হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল কিন্তু পড়ে নাই কেন? তখন আমরা যখন বলবো, আল্লাহ আমরা তো নামাজ পড়ার আগ্রহ ছিল কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে নামাজটা পড়ে নাই। আল্লাহ যখন বলবেন যে শয়তান তো মানুষকে ধোঁকা দেয়, এটা ছোট বাচ্চাও জানে, অতএব শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু, তাহলে তুমি জানতা শয়তান ধোঁকা দিবি, জানার পরেও কেন তুমি তার ধোঁকা গ্রহণ করলাম, নামাজ কেন পড়ে নাই? তখন রিপ্লাই করার কোনো সুযোগ আছে আমাদের? প্রত্যুত্তর সুযোগ আসেনি? আছে? নাই। অনেক মানুষ সবকিছু বুঝে শুনেও সে নামাজ পড়ে না। দোকানে বসে বসে, আমার নাম মফিজ, আগে খাইছি আকিজ, ঠিক আছে, আমার নাম মফিজ, আগে খাইছি আকিজ। এখন ছেলে একটা লন্ডন, নাই কোনো টেনশন, খায় শুধু সকাল থেকে টেনশন বসে বসে, আছে না নাই বলেন? আছে নাকি? মা কত সুন্দর সুন্দর লেকচার বসে বসে ওখানে দেয়, চার দোকানে বসে বসে আমার প্রতিভা দেয়, কিন্তু ও আল্লাহর ওলি, ও আল্লাহর দোস্ত মসজিদের আশেপাশে এরকম আসা নাই, বহুত লোক আছে। চার দোকান আমি এখন কেউ ওয়াজ করতেছি এখানে, আরো অনেক সুন্দর সাজানো, অনেক গোছানো ওয়াজ, কিন্তু সমস্যা হলো এক জায়গায়, শুধু আমল নাই। তো এই সমস্ত পণ্ডিতদের আল্লাহ পাক সর্বপ্রথম লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য জানা বড় নয়, মানা বড়, জানা বড় নয়, মানা বড়। আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন লোক আপনাকে জিজ্ঞাসা করেছে, বা আপনি একজনকে জিজ্ঞাসা করলেন যে ভাই, রাগের দোকান থেকে চেয়ারম্যান দোকান রাস্তা কোনটা ভালো হবে? মানে আপনি পথিক, আপনি কি পথিক, আপনি এই রাস্তা ভালো আসেন নাই, তো রাস্তা দুইটা আছে, বললো যে ভাই এই রাস্তাটা নিরাপদ, একবারে কি নিরাপদ, কোনো সমস্যা নাই, আর তোমার রাস্তাটা একটু ভাঙা আছে, একটু ভাঙা রাস্তাটা কাঁচা রাস্তা, তো এই রাস্তায় কোনো চোর ডাকাত নাই, কোনো হাইজ্যাকার নাই। আরেকটা ভিন্ন রাস্তা আছে, এই রাস্তা একবারে পিচ রাস্তা, পাকা রাস্তা, কিন্তু এখানে চোর ডাকাতের ভয় আছে, হ্যাঁ, খারাপ কিছু বখাটে ছেলে ঘোরাফেরা করে। আচ্ছা, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি কোন রাস্তা বেছে নেবেন? যে রাস্তা হাইজ্যাকার আছে, চোর ডাকাত রয়েছে, ধর্ষক রয়েছে, আপনি বিষয়টা গ্রহণ করবেন? আপনি বলবেন যে কষ্ট হলো, সময় বেশি গেল, আমি এই রাস্তা দিয়ে যাবো, কারণ নিরাপদ রাস্তা, এখানে কোনো প্রকারের কোনো কি না হুমকি নাই, কোনো সমস্যা নাই। তো আপনি যদি এটা বুঝেন, তাহলে আপনি জানেন নামাজ পড়লে সোজা রাস্তা আপনি উঠতে পারবেন, নামাজ না পড়লে আপনি সোজা রাস্তা উঠতে পারবেন না, তো আপনি জেনেও কেন গ্রহণ করছেন না? এই প্রশ্নটা আপনি নিজেকে করেন একবার। এই জন্য একজন করে বলেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি নিজেকে 5টা প্রশ্ন করবা, 5টা প্রশ্ন করলে উত্তরগুলো যখন ভিতর থেকে বের হয়ে যাবে, তখন তোমার দ্বারা আর কোনোদিন খারাপ কাজ হওয়া সম্ভব নয়। তোমার দ্বারা আল্লাহ তাআলার যে বর্ডার রয়েছে সেই বর্ডারকে ক্রসিং করা সম্ভব হবে না, আল্লাহর হুকুমকে তুমি বিদ্যাঙ্গুলি দেখানোর সুযোগ পাবে না। সে প্রশ্নগুলো হলো, মাই কোন হোক, কাহা পাওয়া হোক, কিস পাওয়া হোক,
क्या कर रहा है, आखिर नतीजा क्या होगा। 5 নম্বর প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আমি কে, আমি কে, কোথেকে আসলাম, কি জন্য আসলাম, কি করতেছি, আমি আবার কোথায় যাব, শেষ ফলাফল আমার কি হবে। যদি দৈনিকে 5টা প্রশ্ন নিজেকে করা যায় আর নিজের ভেতর থেকে, কলব থেকে, হাত থেকে, হৃদয়পিণ্ড থেকে 5টা প্রশ্নের জবাব বের করা যায়, তাহলে 70 বছর বয়সে তার দ্বারা দর্শন করার সম্ভব নয়। আছে না নাই? যে সমস্ত মানুষগুলো 70 বছর বয়সে দর্শন করে নিজের নাতনির বয়সের মেয়েকে, সে কি মানুষ হতে পারে? মানুষ হতে পারে নাকি? সে মানুষ, মানুষ। সে দৈনিক 5টা প্রশ্ন করে না, 5টা প্রশ্ন না করার কারণে যে ভাষে মানুষ নিজের স্ত্রীর কাছে যায় না, শরীরের শক্তি কমে যাওয়ার কারণে ওই বয়সে সেই দর্শক গুলো, সে লম্পট গুলো স্ত্রীর কাছে যায় তো যায়, দেশে রাস্তাঘাটে যেখানে মহিলা দেখে নিজের মেয়ের সমান, মায়ের সমান, নাতিনির সমান দেখলে তাদের অবস্থা খারাপ, কাপড় নষ্ট হয়ে যায়, দর্শন করতে মন চাই। এরকম মানুষ কি বেঁচে আছে নাই? এই রোগটা কোন জায়গায়? এই রোগটা কোন জায়গায়? রোগের চিকিৎসাটা কোথায়? আবার তারা বড় বড় সালিশদার, বিচারক, নেতা, লিডার। আজকে সমাজ ঘুরে বেড়েছে এই জন্য, যারা সকালবেলা দর্শনের বিচার করে, রাতের আধারে তারা 300টি দর্শন করে দেবে, প্রকাশ হয় না। কিন্তু আল্লাহ পাক বলে, তোমার ধর্ষণের পাপের ভার যখন ভারী হয়ে যাবে, তুমি যত বড় ব্যক্তি হও, সেটা প্রকাশ হয়ে যাবে। আমাদের দেশে একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। আছে না নাই? পাপ বাপকেও ছাড়ে না। তো আপনি মনে করেন আপনি সালিশদার, আপনি চেয়ারে বসে এমন খবর দেন, আপনার খবরের টেবিল ভেঙে যায়, কিন্তু আপনি সালিশ থেকে উঠে আপনিও এটা জড়িত হয়ে যান। পৃথিবীর কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এই বিচার হবে কি হবে না? দুনিয়াতে তার পেয়ে গেলেও ক্ষমতার বড় দেখায়, কিন্তু আখেরাতে তার হওয়ার কোন সুযোগ আছে নাকি? এই জন্য সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। একজন যারা খেলে তখন অনেকে খুশি, অনেকে আসে না, ভিতরে ভিতরে অনেকেই জড়িত আছে, কিন্তু যখন এটা বাস্তব হয়ে যায় তখন আর কি বোঝে এই লোক সেই লোক। কথা বুঝেন নাই? কিন্তু এটা প্রকাশিত হওয়ার আগে আমরা সবাইকে দিলা, ঠিক না বলেন? যখন এটা প্রকাশিত হয়ে যায় তখনই আমাদের মুখোশটা মানুষ দেখতে পায়। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন এবং সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।